রাতের মধ্যেই বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সারা দেশেই ঝরতে থাকবে বৃষ্টি, ফলে বাড়ছে বন্যা আর পাহাড় ধসের শঙ্কা। ভোর থেকে সূর্যের দেখা মেলেনি। রাজধানীর আকাশ জুড়ে ছিল কালো মেঘ। বেলা বাড়ার সঙ্গে বৃষ্টির পরিমাণ বেড়েছে সাধারণ মানুষের ভোগান্তিও। কষ্ট হলে আমাদের কোনো ধৈর্য থাকতে সকাল থেকে বৃষ্টির মধ্যে মানুষ বাইরে না, বৃষ্টির জন্য তো গাড়ি চালাতে পারছি না, আমরা গরিব মানুষ কি করে খায়। আগামীকাল সকাল থেকে পরবর্তী 24 ঘন্টায় 7 বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানায় আবহাওয়া অফিস। কোথাও কোথাও হতে পারে ভারী বৃষ্টি। এই ধারা অব্যাহত থাকবে আরও 3 থেকে 4 দিন। আজকে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত 164 মিলিমিটার টাঙ্গাইলে রেকর্ড করা হয়েছে 6 ঘন্টায়। এছাড়া 89 মিলিমিটার রয়েছে ময়মনসিংহে এবং মনপুরাতে 54 মিলিমিটার। তো এই যে ভারী বৃষ্টিপাতের অ্যাক্টিভিটি, এটা আরও 2-3 দিন থাকতে পারে, 2-3 বা 3-4 দিন থাকতে পারে। তো এরপরে বৃষ্টিপাত অনেকটা কমে আসবে, তখন মৌসুমী বায়ু বিদায় নেওয়ার পালা। ময়মনসিংহ এলাকায় অতি ভারী বৃষ্টির প্রভাবে বন্যা পরিস্থিতির চরম অবনতির শঙ্কা বাড়ছে। আবহাওয়া অফিস বলছে অতি বৃষ্টিতে ভয় রয়েছে পাহাড় ধসেরও। সবগুলো সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তো এছাড়াও আমাদের ভারী বৃষ্টিপাতের যে আমাদের আলাদাভাবে আমরা একটা সতর্কবার্তা দিয়েছি, এবং এই ভারী বৃষ্টিপাতের প্রভাবে দেশের যেসব জায়গায় পাহাড়ি এলাকা রয়েছে সেসব এলাকায় পাহাড় ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। অক্টোবরের মাঝামাঝিতে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে আরও একটি ঘূর্ণিঝড়। একই সময়ের মধ্যে মৌসুমী বায়ু বিদায় নিতে পারে দেশ থেকে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।